একটা খাবো, দুইটা খাবো, জঙ্গলের সব বেটাকে চিবিয়ে চিবিয়ে খাবো। কোথায় গেল জঙ্গলের পশু পাখিরা? কোথায় গেল হাঁস মুরগি? কোথায় গেল ছাগল? কোথায় গেল হরিণ? জঙ্গলের সব বেটাকে চিবিয়ে চিবিয়ে খাবো। আমার থেকে কেউ পাবে না ছাড়া, আমি সবার সেরা। এভাবে কথা বলতে বলতে বাঘটি শিকারের খোঁজে জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে। তেমনি জঙ্গলের অন্যদিকে একটি গুহার মধ্যে একটি ছাগল তার দুটি ছানাকে নিয়ে সুন্দর জীবনযাপন করত। একদিন ছাগলটি তার ছানা দুটিকে বলতে থাকে, বাছারা, বাইরে মনে হয় বাঘ ও অন্যান্য হিংস্র জীবজন্তুরা ঘোরাফেরা করছে। তোমরা এই গুহার ভিতর থেকে বাইরে বেরোবে না, বুঝছো? আমি বাইরে গিয়ে তোমাদের জন্য লতা পাতা নিয়ে আসব। তোমরা এই গুহার ভিতর থেকে বেরোলেই তারা খেয়ে ফেলবে তোমাদেরকে। তাই এই গুহার ভিতর থেকে বেরোবে না। ঠিক আছে মা, আমরা কোথাও যাব না। তুমি বাইরে গিয়ে আমাদের জন্য ডালপালা নিয়ে এসো, আমরা সেগুলোই খাবো। আমরা কোথাও যাব না। আর মা, তুমিও সাবধানে যেও, বাইরে বাঘ থাকলে তোমাকে কিন্তু ধরে ফেলবে, সাবধানে যেও। এরপর ছাগলটি তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। তেমনি অন্যদিকে বাঘটিও সেই একই জঙ্গলে সেও খাবারের জন্য অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিল। তেমনি ছাগলটিও সেই জঙ্গলেই খাবারের জন্য ঘোরাফেরা করছিল। এরকম করে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর তারা দুজনেই হঠাৎ দুজনের সামনাসামনি হয়ে পড়ে এবং দুইজনেই দুইজনকে দেখে অবাক হয়ে যায়। তখন বাঘ ছাগলটাকে দেখে বলতে থাকে, আরে, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি মনে হচ্ছে। এই ছাগলটা আবার কোথা থেকে আসলো? যাই হোক, ভালোই হলো, অনেকক্ষণ ধরে জঙ্গলে ঘোরাফেরা করছি, এতক্ষণে একটা শিকার পেলাম। এতক্ষণে ভগবান আমার দিকে মুখ তুলে তাকালো। মনে হচ্ছে ভগবান এই ছাগলটাকে একমাত্র আমার জন্যই পাঠিয়ে দিয়েছে। এই বেটা ছাগল, তুই এই জঙ্গলে একাই একাই কোথায় ঘুরছিস? এখন তুই বাঘের সামনে পড়েছিস, এখন তো তোকে আমি খেয়ে ফেলবো রে বেটা। আমার থেকে পালানো মুশকিল যে। আরে বাঘ মামা, আমি তো তোমাকে অনেক চালাক ভেবেছিলাম, কিন্তু তুমি যে এত বোকা তা তো আমি আগে ভাবিনি গো। তুমি আমার মাংস খেয়ে তো মজাই পাবে না। আমি তো অনেক বুড়ি হয়ে গেছি, অনেক বয়স হয়ে গেছে। আমার হাড়হাড্ডি চিবিয়ে খেয়ে তুমি মজাই পাবে না। আমি আসার সময় দেখেছি দুটো হরিণ তাদের দুটি ছানাকে নিয়ে সুন্দরভাবে রয়েছে। তুমি ওই হরিণ দুটিকে খেতে পারো, কিন্তু হরিণের মাংসের যা টেস্ট একমাত্র তুমি ছাড়া আর কেউ বুঝবে না। এখন বলো, এই বুড়ো ছাগলের মাংস খাবে না কচি কচি হরিণের মাংস খাবে? আরে ছাগল বেটা এসব কি বলছে? কিন্তু যেটা বলছে সেটা তো ঠিকই বলছে। কি করি, অনেকদিন থেকে হরিণের মাংস খাওয়া হয় না, আজকে পেলে বেশ ভালোই হতো। আরে ছাগল বেটা, তুমি যেটা বললে সেটা তো ঠিকই বললে, কিন্তু এই হরিণকে আমি পাবো কোথায় সেটা তো বলো। আরে বাঘ মামা, তুমি চিন্তা করছো কেন? আমি থাকতে ইউ নো টেনশন। আসার সময় জঙ্গলের ওইদিকে দুটি হরিণকে দেখে এসেছি। ওই হরিণ দুটির কাছে নিয়ে যাব তোমাকে। আজকে হরিণের মাংস খাওয়াবো তোমাকে, বেশ মজা করে খাবে গো, বুঝছো? এ কথা বলে চালাক ছাগলটি বাঘকে বোকা বানিয়ে সেই হরিণের লোভ দেখিয়ে জঙ্গলের অন্যদিকে নিয়ে যেতে লাগে। আর বোকা বাঘ ছাগলের চালাকি বুঝতে না পেয়ে সেও ছাগলের পিছন পিছন চলতে শুরু করে। বোকা বাঘ কিছুই বুঝতে পারে না যে তার সামনে একটা ঘোর বিপদ আসতে চলেছে। এরপর চালাক ছাগলটি বাঘকে একটা গুহার সামনে নিয়ে এসে বলতে থাকে, এই যে বাঘ মামা, দেখো এই গুহার ভিতরেই সেই হরিণ দুটো রয়েছে তাদের ছানাকে নিয়ে। তুমি তাদের খেয়ে ফেলো, আমি চললুম গো। এ কথা বলে সেই চালাক ছাগলটি তার জীবন বাঁচিয়ে বাসার দিকে রওনা দেয়। আর বাঘটি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, আরে গুহার ভিতরে হরিণ, ব্যাপারটা কিরকম খটকা খটকা লাগছে না? আরে না, যাই আগে গিয়ে দেখি, হরিণের মাংস খাওয়াটা বেশ ভালোই হবে। এ কথা বলে বাঘটি সেই গুহার ভিতরে ঢুকে দেখে একটি বিশাল বড় ডাইনোসর তার তিনটে ছানাকে নিয়ে রয়েছে।
আর সেখানে হরিণের কোনো আতাপাতা নেই। বাঘ বুঝতে পারে ছাগলটি তাকে বোকা বানিয়েছে। তখন বাঘ বলতে থাকে, আরে হরিণের বদলে এ তো দেখছি বিশাল বড় একটা ডাইনোসর। এই ডাইনোসরটি আমাকে তো আস্ত চিবিয়ে খাবে। এখানে আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না, নইলে আমার জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। হরিণকে খেতে এসে আমি না ডাইনোসরের শিকার হয়ে পড়ি। বাপরে বাপ! এই বেটা বাঘ, তুই আমার গুহাতে কিভাবে এলি? তুই আমার ছানাকে খেতে এসেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, তোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো রে বেটা। ওরে বাবারে, এখানে দেরি করা মানে আমি শেষ। বাঘ তুই পালা। ওরে বাবারে, কি কোথায় আছিস? আমাকে বাঁচা রে, ডাইনোসরটি আমাকে মেরে ফেললো। এইভাবে চালাক ছাগলটি বাঘকে বোকা বানিয়ে তার নিজের জীবনটা সুন্দরভাবে বাঁচিয়ে নেয়। কিন্তু বোকা বাঘ সে এখন হয়ে পড়ে ডাইনোসরের শিকার। সে নিজের জীবন বাঁচানোর তাগিদে ছুটতে শুরু করে।